তোমার মধ্যে আর হিন্দু ভাইদের বেলার মধ্যে পার্থক্য কি রইল? যারা মনে করছেন আরে হুজুর জিনা মানে তো শারীরিক সম্মান, কে বললো তোমাকে? ওই জন্যই বলছি মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা হয়, নফসের জিনা হয়, মুখের জিনা হয়, পায়েরও জিনা হয়। আপনি নিয়ত করেছেন রুকুনপুরে জলসা হবে, মেলা বসবে, আমি মাগরিবের পরে যাব, গিয়ে যাকে পারবো তাকে একটু দেখব, এটা নিয়ত। নফসের জিনা হলো যে পায়ের দ্বারা ওই নিয়ত করে হেঁটে যাচ্ছ, পায়ের জিনা। যারা মনে মনে করছেন আরে হুজুর আমি তো মনে মনে ভেবেছি, তুমি কি করে জানলে? কেউ জানে না আমি কি নিয়ত করে গেছি, আমি মেয়েটাকে কি নিয়তে টাচ করেছি, কেউ জানে না। আল্লাহর কসম করে বলছি, কোরআন সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তোমরা কেমন করে তারপরে অস্বীকার করবে? এটা কোরআন। আপনার হাত যদি কথা বলতে লাগে, আপনি যে মেয়েটার গায়ে জিনার নিয়তে টাচ করেছেন, আপনার হাত সাক্ষী দিয়ে দিবে। যে মেয়েটাকে চোখের ইশারা করেছেন, চোখ সাক্ষী দেবে। আপনি আর পাপ থেকে বাঁচতে পারবেন? আমার বন্ধুগণ, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে দুঃখ লাগে, একজন মা সে বলছে আমার বাচ্চা মেয়ের বয়স 13 বছর, হুজুর সে একটু মেলায় ঘুরলে দোষ কোথায়? এখানে আলেমরা বসে আছেন, কোন আলেম যদি বলে একটা 13 বছরের মেয়ে বালিগ নয়, আমি যা বলবেন আমি ক্ষমা চেয়ে নেব। 10 বছরের নামাজ ফরজ হয়ে যায়, 9 বছর পেরুলে বালিগান করিবা, 10 বছর হলে বালিগ হয়ে যায়। যখন সেই মেয়েটা 12 বছর বয়স হয়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, কোরআন বলছে, ইসলাম বলছে 12 বছর বয়সে একটা ছেলে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আর তুমি বলছো তোমার 13 বছরের মেয়ে ছোট, পর্দা করে বেপর্দা করে। আপনি ভেবে দেখুন, আপনার এখানে কোনো দোকান থাকলে একটা চকলেট কিনে নিয়ে আসুন 1 টাকা দামি, পালস চকলেট, প্যাকেটের মধ্যে থাকে না, খোলা থাকে প্যাকেটে। কোন দোকানদার প্যাকেটটাকে ছিঁড়ে প্লেটের উপরে রেখে বিক্রি করলে কেউ কিনবে? কেন কিনবে না? ধুলো পড়েছে, মাছি বসেছে, পেটের ক্ষতি হবে। আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলেন, আপনার মায়ের ইজ্জত বুঝলেন না, আপনার বোনের ইজ্জত বুঝলেন না, আপনার বিটির ইজ্জত বুঝলেন না। শুনে রেখে দেন, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সে নিজের বিটিকে, বিবিকে, বোনকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছে। তুমি জীবনে তোমার স্ত্রী একা জাহান্নামে যাবে না, একটা মহিলা একা জাহান্নামে যাবে না। সে তার স্বামীকে নিবে, তার বাপকে নিবে, তার ভাইকে নিবে। আমার বন্ধুগণ মাথায় রাখবেন, আপনাকে একা নয়, গোটা গোষ্ঠীকে টেনে নিয়ে জাহান্নামে ঢুকবে। আল্লাহ এটা আমার স্বামী, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, একে আপনি পাকড়াও করেন। আল্লাহ এটা আমার বেটা, জীবনে আমাকে হালাল হারাম বুঝায়নি, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি। আমার দুঃখটা লাগে। এখনই যদি বলায়, আমাকে একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন, আমি বললাম আমার একটা ছাত্র আছে ইমামতি করে, বিয়ে দিবে? আমার বিটি মৌলী সাহেব বিয়ে করবে না। এমন গাঁজা খোর আছে একটা দিবি, গুটকা খোরকে কি বলবেন এদিকে? কেন করবে না? তার কারণ হচ্ছে মৌলী সাহেবকে বিয়ে করলে বোরকা পরতে হবে, পর্দায় থাকতে হবে। আর দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করলে পর্দায় থাকতে হবে। মেলা ঘোরাবে না, ঘুরতে নিয়ে যাবে না, বাজার ঘোরাবে না। দুঃখ তো একটাই, আমি ইমানদারির সঙ্গে বলছি, শুনে নেন, আমি আর ইনি ক্লোজ বন্ধু। ক্লোজ বন্ধুদের ইয়ার কি হয় না? হয় না? মাজাক হয়তো। এখন যদি আমি মাজাক করে ইনাকে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না বন্ধুত্ব থাকবে?
বন্ধুত্ব শেষ। কেন? তোর এত বড় আস্পর্ধা আমার বিবির জন্য বললি যে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? সামান্য তোমার বন্ধু তোমাকে মজাক করেছে, তুমি সম্পর্ক ছিন্ন করলে। হাইরে মুসলমান, হাইরে মানুষ। আর তোমার বিবি বাজারে ঠেলেছো, হরিহর পাড়া বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, গিয়ে বলছে দাদা আমার একটা 26 সাইজের ব্লাউজ বার করেন তো। তখন তোকে লজ্জা লাগে না? গুদা বাংলায় কথা বলছি, বুঝতে পাচ্ছেন তো আমার বক্তব্য? ব্রেনে নয় দিলেতে গাঁথেন। তোমার বন্ধু তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তুমি সম্পর্ক নষ্ট করেছো। আর তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, আর বউ বলছে হ্যাঁ গো আমার শাড়ি আর ব্লাউজ কিনতে হতো। বলছে ওয়া তুই চলে যা, দে নিয়ে আয়। তো তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন? আমাদের বক্তব্য গ্রামে গ্রামে, মাদ্রাসায় জলসা, মসজিদে জলসা, পাড়ায় জলসা, সব জায়গায় জলসা। মসজিদে বায়ান, জুম্মার দিনে বায়ান, মিলাদে বায়ান, এত তালিম, তারপরেও আমরা নাকাম। আমি ইয়াসিন বলছি কেন নাকাম? বেঈমান কাফেররা কামিয়াবি। আমরা এত চিল্লালাম, আমার আব্বার বয়স হয়ে গেল 80 বছর, 55 বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব বর্ধমানী, আল্লাহ জান্নাতি করুক, 70 বছর মেহনত করেছেন পশ্চিম বাংলার মাটিতে। মুসলমান সুদ হারাম জানার পরও হারাম ছাড়ে। আজকে বেঈমানরা আমাদের বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে। আপনাদের এখানে আশা করি বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে, মাশাআল্লাহ। ভেবে দেখবে। আচ্ছা, কারো মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, ইয়ামাহা গাড়ি হলে নিয়ে যাবেন, স্টেজে আছে। বড় কষ্টটা কোথায় জানেন? একজন লোন নিয়েছে, বন্ধন লোন, বেচারা যখনই ব্যাংকের লোক আসে ওর স্বামীটা পালিয়ে যায়, বাড়িতে বউ থাকে। ভাই আজকে তো নেই, ভাই বাইরে চলে গেছে, চা খাও। ডিম সিদ্ধ আর চা দিল, খেলো। শুনলাম, মোবাইলে দেখলাম, সে 1 মাস আসছে, ঘুরাচ্ছে, তাকে টাকা দিচ্ছে না। এই 1 মাস আস্তে আস্তে তার বউয়ের সাথে ভালোবাসা হয়েছে, বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউটাই গেল। বাস্তব বলছি, আপনি ভেবে দেখুন। আপনার বিবি বন্ধন লোন নিয়েছে, প্রত্যেকদিন ব্যাংকের লোক এসে আপনার বাড়িতে চা খেয়ে যাচ্ছে। আপনাকে লজ্জা লাগে না? আপনার বিবি রুজির মালিক, সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি ওই সুদের উপরে নির্ভরশীল। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। শুনেছেন কোন ইমাম সাহেব আপনাদের এলাকার লটারির টিকিট কাটে? পাবেন না। লটারির টিকিট হালাল হলে তো আমরা মৌলবীরা আগে কাটতাম। 5,000 টাকা বেতনে থাকে, একটা লটারি কাট, 1 কোটি লেগে গেলেই ঘর, তোর মসজিদের চাকরি করবো। হারাম বলি তো কাটি না। যদি বলেন হুজুর এত বরকত কেন? রাসূলের হাদিস শুনেলেন, যারা পাঞ্জেগানা নামাজি হবে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের, আমাদের সমাজের তো 100টার মধ্যে 80টা থেকে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না, নামাজ মোটেই পড়ে না। আবার সেজা গেল ফজরের পরে প্রত্যেক দিন একটা, প্রত্যেক গ্রামে দেখবেন একটা করে চায়ের দোকান খুলে যায়, খুলে না? নামাজিরা চা খাচ্ছে, ও চোখ পুষতে পুষতে এলো। গ্রামের ইমাম সাহেব চাচা বলছে, ভাই নামাজ পড়িস না কেন? ও নামাজ পড়ে করবো কি, তোমাদের থেকেও ঈমান আমার বেশি ভালো। এরকম মাল আছে না? নাই দাদা, মাল আছে। ও নামাজ পড়ে আমার লাভ নেই, ঈমান আমার ভালো। এইরকম যাদের মানসিকতা, এইরকম যাদের ভাষা, তারা মারাত্মক ভাবে জাহান্নামে প্রবেশ করবে। যদি বলেন হুজুর কেমন করে? কোরআনে আছে, জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন, এই জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ?
তারা উত্তর দেবে, এক নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কিয়াম করা যাবে কি না? যাবে না। আবার ঝামেলা, এই ঝামেলা শেষ নাই, শেষ আছে? আমাকে আর ঝামেলাই জড়ান নাই, এমনি গাল খেয়ে খেয়ে শেষ। কি বুঝলেন? কিয়াম আমি বলে দিয়েছি, কে কি করছে জানি না, আমার কাছে কিয়াম করা জায়েজ নেই। যদি বলেন কোরআনের দলিল দেন, তো তোমার যে বাপ কিয়াম করছে তাকে বলো কোন সাহাবী এইভাবে কিয়াম করেছে। নবীজি চলে যাওয়ার পরে হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, চারজন খলিফা কারা কিয়াম করেছে তোমার মতো দাঁড়িয়ে। শুধু তাই নয়, যারা নবীজিকে হাজির নাজির মনে করে কিয়াম করবে, ওই কিয়াম করা হারাম। নবীজিকে হাজির নাজির বলা চলবে না। যদি বলেন কেন? কোরআনকে মিথ্যা বলা হবে নবীকে হাজির নাজির বললে। তার কারণ মেরাজ সশরীরে হয়েছিল। নবীজির মেরাজের ঘটনা জানেন তো? জানেন না? কোরআনে আছে। আরে আল আকসাতে আমাদের জান পড়ে আছে কেন? কথা বলে, আল আকসাই আমাদের জান আছে কেন? প্রথম কাবা হচ্ছে আল আকসা। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বিছন থেকে তুলে হযরতে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সাত আসমানে গেলেন। আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, পেপারে দেখেছেন, দেখবেন আল আকসা মসজিদ বেঈমান কাফেররা যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের গম্বুজ। দেখেছেন না? দেখেননি? সোনার গম্বুজ। ওটা কিন্তু মসজিদটা নয়, ওই টেম্পলটা হচ্ছে যেখানে নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল, যেখানে পা রেখে নবীজি চেপেছিলেন বোরাকে, ওই টেম্পলটা হচ্ছে ওই জায়গাটা। অরিজিনাল মসজিদ হচ্ছে যেটা ব্ল্যাক কালারের গম্বুজ, ওইটাই হচ্ছে অরিজিনাল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করিয়েছিলেন জিন জাতিদের দ্বারা। ওই আল আকসাটা আল্লাহ তাআলা নিয়ে গেলেন আর নিয়ে এলেন। এই শব্দ হাজির নাজিরের জন্য ব্যবহার হবে না। আপনারা শুনেছেন আল্লাহ আজকে পাকিস্তানে আছে, কালকে বাংলাদেশ হয়ে একবারই বর্ডার হয়ে হরিহর পাড়ায় আসবে। আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন? আল্লাহ কি সর্বক্ষণে, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় হাজির। ওই জন্য এই শব্দ নবীজির জন্য নয়। নবীজি মক্কায় আছেন, মদিনার খবর জানেন না। নবীজি মদিনায় আছেন, আল্লাহ জানিয়েছেন ওহির মাধ্যম দিয়ে। কি জানিয়েছেন? ওহির মাধ্যম দিয়ে। এখন চলুন, কিয়াম নিয়ে অনেক ঝামেলা। কে করছে তার কাছে জায়েজ হতে পারে। যেমন আপনাদের এই হরিহরপাড়া থানায়, আপনাদের মুর্শিদাবাদের একজন গুটকাখোর আছে, জিলাপি হুজুর, ফতোয়া দিয়ে গেছে দেওবন্দীদের হাতের মুরগি জবাই করা খাওয়া যাবে না, আহলে হাদিসদের সঙ্গে মিশা যাবে না, এদের সঙ্গে বিয়ে দেয়া যাবে না, এদের সঙ্গে মিশা হারাম। এই ধরনের ফতোয়া দিয়ে গেছে। এদের জলসা শোনা যাবে না, এদের জলসাই যাওয়া যাবে না। কিন্তু তাকে জিজ্ঞেস করো, আমাদের টাকা দিয়ে মসজিদ করা যাবে? আর আমি ওই গুটকাখোরকে 100টা প্রমাণ দেব। আমি নিজে বেরেলিদের মসজিদে ছাদে সিমেন্ট দিয়েছি, আমার নিজের বাপের টাকা দিয়েছি। আমি আমার বাপ প্রমাণ আছে, সেই গ্রামটা আমার কলসি থানায় প্রমাণ আছে। হুজুর ছাদ দিতে পারছি না, এত বস্তা সিমেন্ট লাগবে। আমার একজন কাছের মানুষ আছে, শেখ রিজাউল ভাই, ডাক নাম লালটু, বড় ব্যবসায়ী, শিল্পপতি, বড় দানি। ওনার দাদু ছিল বিরাট দানি।